সোভিয়েত আমলের পাইপলাইনগুলো নতুন বছরের প্রথম দিন থেকেই অকেজো হয়ে পড়ছে, কারণ মস্কো আর কিয়েভের মধ্যে 5 বছরের গ্যাস ট্রানজিটের যে চুক্তি ছিল তার মেয়াদ শেষ। এই চুক্তি নবায়ন করতেও ব্যর্থ হয়েছে নাফটোগ্যাজ আর গ্যাসপ্রম। চুক্তি অনুযায়ী ইউক্রেনকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে রাশিয়া প্রাকৃতিক গ্যাস সরবরাহ করত গোটা ইউরোপে। অবশেষে কয়েক দশকের পুরনো গ্যাস সরবরাহের এই রুটটি বন্ধ করে দিতে বাধ্য হল মস্কো। পহেলা জানুয়ারির প্রথম কয়েক ঘণ্টা এই পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে গ্যাস গেছে ইউরোপে। অথচ 2022 সালে ইউক্রেনে আগ্রাসন শুরুর আগেও ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় গ্যাস সরবরাহকারী দেশ ছিল রাশিয়া। একে একে ইউরোপীয় ইউনিয়নের অনেক গ্রাহকই হারিয়ে ফেলেছে ক্রেমলিন। স্লোভাকিয়া আর অস্ট্রিয়া খুঁজছে বিকল্প বাজার। সোভিয়েত আমলের এই পাইপলাইন দিয়ে রাশিয়ার গ্যাস সার্বিয়া থেকে সুদচা হয়ে কুর্স্কের ভেতর দিয়ে ইউক্রেন হয়ে স্লোভাকিয়া যেত, যেখান থেকে সরবরাহ হতো অন্যান্য দেশে। বিশ্লেষকরা বলছেন, এই গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় ভূ রাজনীতিতে অনেক প্রভাব পড়বে। ইউক্রেনে আগ্রাসন চালানোয় রাশিয়ার গ্যাসের বাজার দখল করে নিচ্ছে প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র, কাতার আর নরওয়ে, যে কারণে বিশ্বের বৃহত্তম গ্যাস রফতানিকারক প্রতিষ্ঠান গ্যাসপ্রম 2023 সালে লোকসান গুনেছে $700 কোটি। অথচ ইউরোপের প্রাকৃতিক গ্যাসের বাজারে বরাবরই আধিপত্য ছিল রাশিয়ার। 2022 সালের পর ইউরোপে গ্যাস সরবরাহের রুট ইয়ামাল ইউরোপ পাইপলাইন আর বাল্টিক সাগরের নিচের নর্ড স্ট্রিম পাইপলাইন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এমনকি একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ মলদোভাতেও আর গ্যাস দিতে পারবে না রাশিয়া। তবে কৃষ্ণ সাগরের তুর্ক স্ট্রিম পাইপলাইন দিয়ে রাশিয়ার গ্যাস পাবে হাঙ্গেরি, তুরস্ক আর সার্বিয়া। শীতের শুরুতেই রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হওয়ায় বিপাকে পড়তে যাচ্ছে গোটা ইউরোপ। আগামী দিনে লন্ডন, প্যারিস আর বার্লিনের তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের কয়েক ডিগ্রি নিচে, যখন প্রয়োজন পড়বে আরও বেশি গ্যাস। সেপ্টেম্বর থেকে 20% পর্যন্ত কমে গেছে ইউরোপে গ্যাসের মজুত, ফলে 5% বেড়ে গেছে দাম। 2023 সালে রাশিয়া থেকে 10% গ্যাস আমদানি করেছে ইউরোপ। 2021 সালে যা ছিল 40%। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কোনোভাবেই নবায়ন করা হবে না চুক্তি, কারণ এই আয় দিয়েই ইউক্রেনে আগ্রাসন চালান ভ্লাদিমির পুতিন। 1991 সাল থেকে ইউক্রেন হয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করত রাশিয়া। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।